রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তো তিন সোনা কি সুন্দরভাবে শয়নে আছে দেখো। ওদের এখন বাজে 7:30টার মতন। তো তিনজনকে ওঠাবো, সকালবেলা স্নান টান রেডি হয়ে চলে এসেছি। তো আমার সোনাদের মণি সোনাকে মুখটা দেখো, মনে হচ্ছে যেন ঘুমটা ওর খুব সুন্দর হয়েছে, কারণ ও আজকের একা খুব সুন্দরভাবে ঘুমিয়েছে, মানে ঘুমটা ভালো হয়েছে। যেহেতু একটু বড় মতন ওর শরীরটা, তো সেই জন্যে ওর একটু বেশি পরিমাণ জায়গা লাগে। আর কদিন এত ঠান্ডা পড়ছে, তো যার জন্যে আমরা তাড়াতাড়ি করে এসে, মানে সত্যি বলতে খুবই ঠান্ডা লাগছে, আর বিছানা করতে গেলে একটু সময় লাগে। সেই জন্যে তিনজনকে একসঙ্গে শয়নে দিচ্ছি। তো মনে হচ্ছে যেন ওদের একটু কষ্ট হচ্ছে, কারণ দেখবে বেশি গায়ে গায়ে শুলে, বিশেষ করে বাচ্চাদের, মানে ওদের একটু জায়গার পরিমাণটা সবথেকে বেশি লাগে। আর যত আমরা বড়রা হই না কেন, মানে দেখবে বাচ্চাদের যখন কোলের কাছে নেবে, শুয়ে থাকবে, তখন বুঝতে পারবে যে ওদের পরিমাণটা কতটা জায়গা লাগে, মানে বড়দের থেকে ওদের ডবল জায়গা লাগে। তো আমার তো কদিন ভোর আমি তাড়াতাড়ি করে আমার গোপাল সোনাদেরকে এক জায়গায় শয়নে দিয়ে যাচ্ছি। তো ঠান্ডার জন্যে, এটা অবশ্যই ঠান্ডার কারণে দিচ্ছি, যে যাতে ওদের গাটা বেশি গরম থাকে, ভালো কষ্টটা যাতে না হয়। তো আমার মনে মনে হলো যে না, ওদের আর একসঙ্গে শয়নে দেবো না, ওদের কষ্ট হবে। জায়গাটা ওদের বেশি পরিমাণ দরকার। তো সেই জন্য রাত্রে ছাড় করে শয়নে দিয়েছিলাম। আর দুই পুচু সোনা কিন্তু ওরা এক জায়গায় শয়নে থাকতে ভালোবাসে। ওদের দুজনকে এই খাটটায় দিলে বেশ ভালো। আর আমার জায়গাটা ভীষণ ছোট, ঠাকুরঘরটা এতটাই ছোট, প্রত্যেক দিন খাটটাকে মানে বার করতে হবে, আবার সেভ করে আবার নিচে রেখে দিতে হবে। মানে এতটাই ছোট জায়গা যে একটু গোছগাছ করে না রেখে দিলে মনে হবে যেন চারিদিকে সমস্ত জিনিস ছিটিয়ে রয়েছে, আর একটু বসার জায়গা থাকবে না। শুধু এটাই মন খারাপ লাগে যে ঠাকুরঘরটা যদি আমার একটু বড় হতো। জানি না কবে যে একটু মানে যতই মনে হয় না, যেন মনে হয় যেন আরও বেশি একটু জায়গা বড় হলে ভালো হতো। আর এই যে শীতের সময়, মানে এতটাই জামা কাপড় টাল হয়ে গেছে, তো মনে হচ্ছে যেন কবে যে ঠান্ডাটা যাবে। অন্যান্য বছর কি হয়, পৌষ মাসের বেশি ঠান্ডা থাকে, তো এই বছর মনে হচ্ছে যেন ঠান্ডাটা প্রথম দিকে মনে হচ্ছিল খুব একটা পড়বে না, কিন্তু মাঘ মাসে যে এতটা ঠান্ডা আমার এই প্রথম দেখা, মানে প্রচণ্ড ঠান্ডা। তো ঠান্ডার সময় তো জামা কাপড়ের অনেক হয়। তো আমার জায়গাটা সত্যি বলতে অনেকটা ছোট, তো ভেবেছিলাম যে একটা 3 থাক যে র্যাকগুলো হয়, তো ওই যেগুলো লোহার যে এগুলো থাকে, ওই একটা নেবো, কিন্তু আমার জায়গাটা শর্ট আছে, যার জন্য নিতে পারছি না। আর জামা কাপড় সত্যি অনেক হয়ে গেছে। এই যে তুলোর যে জ্যাকেটটা, এটা কিনেছিলাম। এখন আমাদের এখানে একটা মল আছে, তো সেখানে দেখলাম যে প্রচণ্ড জিনিসপত্রের দাম, কিন্তু তবে এই ঠান্ডাটা যেহেতু মাঘ মাসের পরে আর ঠান্ডাই থাকবে না, তো অনেক পার্সেন্ট, মানে 75% ডিসকাউন্ট দিচ্ছে। তো সেই জন্যে এই জ্যাকেটটা কিনেছিলাম, আর একটা ব্ল্যাঙ্কেট কিনেছিলাম ছোট। সেটা ভালো করে তোমাদের দেখানো হলো না ভিডিওতে। ওটা বেশ ভালো, ছোটা ভীম, তো ওটা বেশ আগের দাম ছিল কত, 130 টাকা না 40 টাকার দাম ছিল, সেটা হাফাহাফি দামে এসছে। তো ওটা আমার ভীষণ পছন্দ, কারণ ওর মধ্যে কার্টুনের মানে যেটা বাচ্চাদের পছন্দ, সেই কার্টুনের যে ছবি, যেটা ছোটা ভীম যেটা, তো সেটাই আছে, ওর জন্য বেশ। আর রঙটাও ভীষণ সুন্দর। তো নিয়ে এসেছিলাম গোপাল সোনাদের জন্যে। তো ওটা মণি সোনার হয়ে গেছে, যেহেতু মণি সোনা একটু বড় মতন, তো ওইটাই ওর হবে। আর একটু ছোট হলে হয়তো নীল সোনাদের জন্য নিতাম, তো নীল সোনাদের জন্য অতটা ছোট একটা পাইনি। আর এই যে দেখো, 3 সোনার সমস্ত রেডি হয়ে গেছে। আর আজকে না সবথেকে বেশি ভালো লাগছে যে অনেক দিন পরে আমি অনেক ফুল হাতের কাছে পেয়েছি, কারণ আগের দিনে গোপাল সোনার পিসেমশাই এসে ফুলগুলো দিয়েছে। তবে এটা ভিডিওটা 1 সপ্তাহ আগেকার ভিডিও, আমি মানে 1 সপ্তাহ মতন ভিডিওটা, এটা এডিট করা হয়নি বলে এটা দেওয়া হয়নি ভিডিওটা।
তো তারপর এডিট করে এটা ছাড়া হচ্ছে। তো অনেক দিন সত্যি মানে মনের মতন ফুল আমাদের কাছে থাকছে না, মানে পেয়ে উঠতে পারছি না। তো এই ফুলগুলো আগের দিনে বিকেলবেলা ওর পিসেমশাই এসে দিয়ে গেছিলো, ফুলগুলো রেখে দিয়েছি। ফুলগুলো অনেকটা বড় বড়, তরতাজা, বেশ সুন্দর। আমাদের সত্যি আগের বছর ছাদের গাছেতে অনেক ফুল গাছ লাগানো হয়েছিল, গাঁদা গাছ। এবছর আর লাগানো হয়নি, মনটা খারাপও লাগছে। গোপাল সোনাদের সকালবেলা আর কি দেবো, তো আমি একটু দুধটা মনে হচ্ছে যেন গোপাল সোনাকে একটু দুধ দেবো বলে রেখেছিলাম, কিন্তু দুধটা দেখো গরম করতে বসিয়ে আর আমি এদিকে জোগাড় করছি, তো দেখছি একদম পুরো দুধটা ফুটে ফুটে একদম ক্ষীর হয়ে গেছে। খুব অল্প পরিমাণ ছিল, দেখো মনে হচ্ছে যেন সন্দেশের মতন, একদম কি সুন্দর হয়ে গেছে। তো আমার মনে হলো যে গোপাল সোনার মনে হয় এইরকমভাবে খেতে ইচ্ছা হয়েছে, কারণ হয়তো যেটা দুধ এমনি হয় তো সেটা হয়তো গোপাল সোনা খাচ্ছে বলে ওর হয়তো খুব একটা ইচ্ছে হয়নি। তো এই দুধটা কী সুন্দর দেখো একদম ক্ষীর হয়ে বসে গেছে। তো দেখলাম একদম যে পাত্রটায় করে জাল দিচ্ছিলাম তার গায়ে একদম সর হয়ে বসে গেছিলো। সেটাকে আবার ভালো করে চামচ দিয়ে ভালো করে গা থেকে কেকে নিয়ে দিয়েছি, কি সুন্দর বেশ। আমি ভাবলাম যে সত্যি আমি তো এইরকম করে আমার গোপাল সোনাকে দিই না, তো বেশ ভালোই হলো আমার, মানে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম বলে, যার জন্যে এটা দুধটা এরকম হলো, নাহলে আমি এমনি হয়তো দিয়ে দিতাম। সকালের সেবাটা এই পর্যন্ত দেখালাম, কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। রাধে রাধে, হরি বল।